থাকবে সত্য, বাঁচবে হবে সত্যের জয়। সত্যের আলো কাটায় আধার, না করে কিছুকে ভয়। দুনিয়ার যত অপরাধী যত তাদের সাথে, এসো এসো সিআইডি ধ্বংস করো তাকে। বিশ্বাস রাখো সত্যের পথে, ভালোবাসা আশা পুণ্যের সাথে বীর বেশ পড়ে সত্য চলবে অনন্তকাল জুড়ে। আকাশে বাতাসে সত্যের গান, সূর্য কিরণে সত্যের গান। জীবন দিয়ে গাও গো আজকে সত্য আমারই প্রাণ। আচ্ছা এই সকালবেলা কোথায় নিয়ে যাচ্ছ বলো তো আমাকে? ভালো লাগে না, কত কাজ পড়ে আছে বাড়িতে। তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছি। বিয়ের 4 বছর পর? কি করব বলো, তখন যে অত সাহস ছিল না। এখনো নেই, বলো না কোথায় যাচ্ছি আমরা। আরে বাবা, সবকিছু আগে থেকে বলে দিলে সাসপেন্স থাকে। তোমাকে আজ একটা জিনিস দেখাবো। আচ্ছা তোমার যে অফিস নেই? যাবো না, আর সারাদিন শুধু তোমাকে নিয়ে ঘুরবো, সারাদিন। হ্যাঁ এই এই বাঁদিকে বাঁদিকে, হ্যাঁ এই দাঁড়ান 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 দাঁড়ান, এসে গেছি। এসো। এটা কোথায়? এটা সেই জায়গা যেখান থেকে এবার থেকে আমাকে রোজ আসতে হবে। মানে? আমার নতুন অফিস এই বিল্ডিং এ। সত্যি? সত্যি। এবার বুঝলে তো কেন তোমাকে তুমি জোর করে নিয়ে না? চলো ভিতরে যাই। এটা আগে বলনি কেন? আরে বাবা, আগে বলে দিলে আজ সকালটাকে এত সুন্দর লাগতো। চলো বিল্ডিং এর ভিতরে যাওয়া যায়। ওটা কে? মাই গড, বডিটা নামানোর ব্যবস্থা করুন। স্যার। স্যার, প্রথম দিন এখানে অফিস ওপেন করছিলাম আর সেদিনই এসব দেখুন তো। আপনি প্রথম দেখেছেন এটা? আমরা গাড়ি থেকে নেমে উপরের দিকে তাকিয়ে দেখি ওভাবে। আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমরা দেখছি। স্যার বলো। স্যার বডিতে গুলি বা কোনো আঘাতের চিহ্ন নেই। তাহলে কি শ্বাসরোধ করেই হতে পারে। স্যার বডিটা অনেকক্ষণ ধরে ঝুলছিল, তাই জন্য গলার মধ্যে একটা দড়ির দাগ আছে। অনেকক্ষণ মানে? এখন তো সবে সকাল, তার মানে কি গতকাল রাত থেকে? স্যার মিনিমাম 5 থেকে 6 ঘন্টা বডিটা ঝুলছিল। আশ্চর্য স্যার, গতকাল রাত থেকে বডিটা এইভাবে ছাদে ঝোলানো আছে, অথচ আগে কারো চোখেই পড়লো না। শুনুন, আমাদের রিপোর্ট অনুযায়ী বডিটা অনেকক্ষণ ধরে ঝোলানো আছে, মানে প্রায় গতকাল রাত থেকে ওখানে ঝোলানো আছে। এখানে কেউ দেখেনি সেটা।
আসলে স্যার এটা বিজনেস এরিয়া, রাত্রে তেমন কারো থাকার কথা নয় এখানে। কেন সিকিউরিটি নেই? হ্যাঁ সিকিউরিটি আছে, মানে ঠিক আছে, সবাইকে ভালো করে জিজ্ঞাসা করো। স্যার এখানে তো কেউ কিছুই বলতে পারছে না। চেক করো আশেপাশটা ভালো করে। আচ্ছা আপনারা এক কাজ করুন, এখানকার সিকিউরিটির দায়িত্বে যিনি থাকেন তাকে ডেকে পাঠান এক্ষুনি। এখানে নয়, এখানে নয়, ছাদে। ছাদে? কিন্তু ছাদে কেন স্যার? ছাদ তো কি আসল রহস্যটা যে ছাদেই রয়েছে। ভালো করে ভেবে দেখো, কোনো লোক যদি গলায় দড়ি দিয়ে নিজেই মরতে যায় তাহলে সে অত উঁচুতে যাবে কেন? আমি ডেফিনিট যে কেউ ওকে মেরে ওখান থেকে ঝুলিয়ে দিয়েছে। ইউ রাইট স্যার, আমারও সেটাই মনে হয়। কিন্তু স্যার যদি ওকে খুন করা হয় তাহলে অত উঁচু ছাদে নিয়ে গিয়ে ঝুলালো কিভাবে? সমস্ত প্রশ্নের উত্তর পাওয়া যাবে, কিন্তু সেটার জন্য আমাদের ছাদে যেতে হবে। স্যার এই অ্যাঙ্কারগুলোর সাহায্যে দুটো বিল্ডিংয়ের মধ্যে দড়িটা আটকানো হয়েছে। পুরো ব্যাপারটাই প্রি প্ল্যান। মার্ডার করে এখানে ঝোলানোর জন্য এই ব্যবস্থাটা করা হয়েছিল। স্যার ও কেসটা না কেমন একটা ধোঁয়াশায় ঢাকা। না মানে খুন করার জন্য স্যার এত সবের কি প্রয়োজন সেটাই তো আশ্চর্য স্যার। রীতিমতো মাউন্টেনিং জিনিসপত্র এনে। আরও আশ্চর্যের কথা স্যার তো কি কিলার ছাদে এসে এত কিছু করলো কিন্তু কার চোখে পড়লো না? হ্যাঁ স্যার। চোখে পড়লো না নাকি যাদের চোখে পড়েছিল তাদের মুখ বন্ধ করার ব্যবস্থা করা হয়েছে। স্যার ও আপনি এই বিল্ডিংয়ের সিকিউরিটি দায়িত্বে আছেন? হ্যাঁ স্যার, কিন্তু কখন এসব ঘটলো কিছু তো বুঝতে পারিনি। কাল রাত্রেও সুধাংশুবাবুকে দেখেছি। মানে যিনি মারা গেছেন তার নাম সুধাংশুবাবু? হ্যাঁ, এই বিল্ডিংয়েই তার অফিস ছিল। লাস্ট কখন দেখেছেন ওনাকে? তো প্রায় 7টা হবে। সবাই চলে যাওয়ার পরেও কিন্তু উনি থেকে গেছিলেন। একা? আর কেউ ছিলেন না? না। 7টার পরে এখানে কেউ আসেনি তো? না স্যার, আর তো কাউকে দেখিনি। কিন্তু এটা কিভাবে সম্ভব? কিলার এই ইকুইপমেন্ট নিয়ে একজনের অফিসে এলো, একজনকে মার্ডার করলো, অথচ আপনারা কেউ কিচ্ছু দেখেননি। এটা হতে পারে ইন্দ্র যে এসেছিল সে হয়তো 7টার আগেই এসেছিল, কিন্তু সবার চোখে ধুলো দিয়ে এখানেই কোথাও লুকিয়েছিল। কিন্তু সেটা কি করে সম্ভব স্যার? এখানে যারা আসেন তাদেরকে তো রেজিস্টার খাতায় নাম লিখতে হয়, আর কাল তো আননোন কেউ আসেনি। রেজিস্টার খাতায় নাম আছে না? হ্যাঁ। ইন্দ্র একটু চেক করো। এক্সিট টাইমটা লেখা নেই কেন? এই রে স্যার স্যার দেখুন, এখানে এক্সিট টাইমটা মেনশন করা নেই। এই রে, কাল রঙের মিস্ত্রি এসেছিলেন, কিন্তু কখন বেরিয়ে গেলেন আমি তো লক্ষ্যই করি। হ্যাঁ বেরিয়ে জানি হয়তো খুনটা ওই করেছে, মানে সন্দেহ করছি। আচ্ছা ওর হাতে কোনো বড় ব্যাগ ছিল? হ্যাঁ ছিল। আমি তো ভেবেছিলাম রং করার জিনিসপত্র আছে। ব্যাস দেখো ওই রঙের মিস্ত্রি কোথা থেকে এসছে, রঙের মিস্ত্রি কে তার ডিটেলস আমার চাই। আর ওই দোকানটায় খোঁজ করো যেখান থেকে অ্যাঙ্কার আর দড়িগুলো কেনা হয়েছিল। তাহলেই কিলারের ছবিটা আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে যাবে।
গুড মর্নিং। গুড মর্নিং। কিছু বুঝতে পারলেন? সদ্য বইটা পেয়েছি। না না না, বই নয়, বডিটা দেখে। হ্যাঁ, বডিটার বিষয়ে বলি যে প্রথমত একটা কোনো কারণ নয়, অনেকগুলো কারণ এই মৃত্যুর পেছনে দায়ী। তার প্রথম কারণটা যেটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে ভারী কিছু দিয়ে মাথায় আঘাত। কিন্তু স্যার সেটা কিভাবে সম্ভব? আমি নিজে বডিটা চেক করেছি, ওতে তো কোনো আঘাতের চিহ্ন ছিল না। আমিও প্রথমে তাই মনে করেছিলাম যে ওরকম কিছু নয়, কিন্তু ভালো করে যখন পরীক্ষা করলাম দেখলাম ভারী কিছু দিয়ে ওর মাথায় আঘাত করা হয়েছে। সেটা তুমি দেখতে পাবে। এদিকে এসো আমার সঙ্গে প্লিজ। এই দেখো, দেখতে পাচ্ছ? স্যার অন্য কারণগুলো? অন্য কারণগুলোর মধ্যে হচ্ছে ব্লাড টেস্ট করা হয়েছিল। ব্লাড টেস্ট, ও হ্যাঁ ওখানে আছে প্লিজ। হ্যাঁ, ব্লাড টেস্টের রিপোর্ট আমার কাছে এসছে এবং ব্লাডের মধ্যে বিষ পাওয়া গেছে। বিষ? মাথায় মেরেছে আবার বিষও দিয়েছে স্যার? এত নৃশংস? নৃশংস তো বটেই, না হলে সরাসরি যেখানে খুন করা যেত হঠাৎ স্লো পয়জনিং করবে কেন? স্যার আপনি কি বুঝেছেন একটু খুলে বলবেন? হ্যাঁ রণজয়, তুমি কি কিছু বলবে? বলো। স্যার আপনার কথাগুলো আমাদের কাছে কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে। জট পাকানোর কিছু নেই ইন্দ্র, এটা সো সিম্পল। এই দিকে এসো, দেখো প্রথমত যাকে মানে একে যে খুনটা করেছে সে ভীষণ রাগ থেকে এই খুনটা করেছে, যার জন্য এতটা নৃশংসভাবে খুনটা করা হয়েছে। প্রথমে একে স্লো পয়জনিং করা হয়েছে, তারপরে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করে একে খুন করা হয়েছে। ভাবতে পারছো কতটা নৃশংস? কিন্তু স্যার কিলার ভিক্টিম বাড়ি ওখানে চলালো কি করে? সত্য কি? কি ভেবেছো তুমি? কি ভেবেছো তুমি? আমি রোবট? তুমি যা জিজ্ঞেস করবে সমস্ত প্রশ্নের উত্তর আমার কাছে আছে। তোমার যদি এত যোগ্যতা থাকে যাও ইনভেস্টিগেশন করে এই রহস্যের সমাধান করো। এই আমি পারবো না। স্যার 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 হ্যাঁ বলো। আপনি এরকম শুধু শুধু রাগ করছেন কেন? জানেন তো একটু সাতকি একটু আমরা নিলাম তো, আপনি যা দিলেন নিলাম। থ্যাংক ইউ। স্যার অন্তত এটা তো বোঝা গেল কিলারের এইভাবে খুন করার পেছনে একটাই কারণ হতে পারে, রাগ। সুধাংশু বাবুর ওপর রাগ থেকে কেউ ওনাকে এভাবে কষ্ট দিয়ে খুন করেছে। একদম ঠিক বলেছো ইন্দ্র, একদম ঠিক। তাই প্রথমে তোমাদের একটাই কাজ, বুঝলে, ভিকটিমের ব্যাকগ্রাউন্ডটা ভালো করে খোঁজ নেওয়া। আর সেটা যদি করতে পারো তাহলে কিলারকে সেটার সন্ধান আশা করি পেয়ে যাবে। স্যার অ্যাজ ইউজুয়াল ওই রঙের দোকানগুলোতে খোঁজ করেছিলাম, কিন্তু ওই রকম কোনো পেন্টারের খোঁজ পাওয়া যায়নি। আমি জানতাম ইন্দ্র খোঁজ পাবে না। খোঁজটা পাবে কি করে? কারণ কিলার পেন্টার সেজে ওই অফিসে ঢুকেছিল নিজের পরিচয় গোপন করতে। কিন্তু একটা প্রশ্নের উত্তর আমি কিছুতেই পাচ্ছি না। জানি স্যার আপনি কি ভাবছেন। কিলার ওই অত উঁচু বিল্ডিংয়ের ছাদ থেকে সুধাংশুবাবুকে দড়ি দিয়ে ঝুলিয়ে ফেললো, অথচ কেউ সেটা দেখতে পেল না। রাইট, এটা কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? স্যার সুধাংশু বাবুর ব্যাকগ্রাউন্ড চেক করলাম। স্যার ভদ্রলোকের নিজের ব্যবসা ছাড়া আর কোনো ব্যাপারে জড়িত ছিল না। দামিনী ভেবে দেখো, জড়িত না থাকলে একজন কিলার হঠাৎ করে অযথা কাউকে খুন করতে যাবে কেন? আসলে আমাদের দেখার রাস্তায় কোথাও একটা ভুল হচ্ছে। স্যার ওই বিল্ডিংয়ের ছাদ থেকে আমরা যে দড়ি অ্যাঙ্কারগুলো পেয়েছিলাম সেগুলো নিয়ে খোঁজ শুরু করলে হয় না? মানে ওই দড়িগুলো বা অ্যাঙ্কারগুলো ঠিক কোন দোকান থেকে কেনা হয়েছে, যদি তারা কোনো ইনফরমেশন দিলেও দিতে পারে। এটা তো দারুণ বলেছেন স্যার। কিলার যদি নিজে কিনে থাকে তাহলে তার ডিটেলস আমরা পেয়ে যাবো স্যার। গুড, ভেরি গুড পয়েন্ট। শোনো, তোমরা ওই দোকানগুলো খোঁজ নাও আর খুঁজে দেখো যে কে এই জিনিসগুলো কিনেছে, তাহলে কিলারে ট্রেস করলেও করতে পারো। আচ্ছা স্যার, সুধাংশুর পাস হিস্ট্রি সেটা থেকে কোনোভাবে কিলারকে ট্রেস করা সম্ভব নয়? দামিনী, আমাদের কোনো অপশন ছাড়লে চলবে না এই মুহূর্তে। ইন্দ্র দোকানগুলো খোঁজ নেবে আর আমরা আলো ফেলবো সুধাংশুবাবুর পার্সোনাল লাইফের উপরে। ইয়েস, ওর ওয়াইফের সাথে কথা বলাটা দরকার। ও
যে অত উঁচু ছাদে কেন উঠেছিল আমি সেটাই বুঝতে পারছি না। ও তো উঁচুতে উঠতে ভয় পেত, ওর ভার্টিগো ছিল। ভার্টিগো ছিল? তার মানে কিলার জানতো এই ব্যাপারটা আর সেটাকে কাজে লাগিয়েছে। কিন্তু ওকে কেউ কেন খুন করবে? সেটা তো আমরাও জানতে চাইছি রবি, কিন্তু যেভাবে ওনাকে খুন করা হয়েছে একটা জিনিস পরিষ্কার, এটা ওনার শত্রুরই কাজ। কিন্তু কে সে? আমি জানি না, সত্যি বলছি আমি জানি না। ওর যে কোনো শত্রু আছে আমি এটাই জানতাম না। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার চোখে কোনো অস্বাভাবিক কিছু পড়েনি? মানে কোনো ফোন কলস, তারপরে উনি কোনো ব্যাপার নিয়ে খুব খুব বেশি চিন্তা করছেন, এরকম কিছু আপনার চোখে পড়েনি? ও অন্য মনস্ক থাকতো, মন মরা হয়ে পড়তো মাঝে মাঝে, কিন্তু প্রথমে কিছু বুঝতে পারিনি। পরে জানতে পেরেছিলাম ওর বিজনেসে লস যাচ্ছে। একে একে আমাদের গাড়ি, আমার গয়না সব বন্ধক রাখতে শুরু করে দিয়েছিল। আচ্ছা আপনাদের রানিং বিজনেস, সেটা লস কেন যাচ্ছিল? আমায় কিছু বুঝতে দেয়নি ও, কিছু জানতেও পারিনি আমি। পরে একদিন হঠাৎ ব্যাংকের পাসবুক চেক করতে গিয়ে দেখলাম প্রায় সব টাকা তুলে নিয়েছে। লাস্ট 6 মাসেও মোটা অঙ্কের টাকা তুলেছিল। সে নিয়ে আপনি কিছু জানতে চাননি? জানতে চেয়েছিলাম, তার জন্য আমাদের মধ্যে ঝগড়াও হয়েছিল। একটু পাসবইটা দেখতে পারি? শিওর, এক সেকেন্ড। একটা জিনিস লক্ষ্য করে দেখুন, লাস্ট 6 মাসে একই ডেটে একই অ্যামাউন্ট উইথড্র করেছিলেন। 1,40,410 টাকা। এরকম অদ্ভুত এমন কেন? আমি জানি না, আমায় কিচ্ছু জানায়নিও। আচ্ছা উনি টাকাটা কোথায় খরচা করতেন কিছু জানেন আপনি? এটা আমার কাছেও খুব আশ্চর্য। আমি জানি না প্রত্যেক মাসের একই ডেটে ও কেন এত বড় অ্যামাউন্টের টাকা তুলতো, কি দরকার ছিল ওর? যদি ব্যবসা সংক্রান্ত ব্যাপার হয় তাহলে আমরা ওনার অফিসে একবার যেতে চাই। কি আছে ওনার অফিসে? সেক্রেটারি। সেক্রেটারি, থ্যাংক ইউ ভেরি মাচ। যদি আবার কখনো কোনো প্রয়োজন হয় আপনার সাথে কথা বলবো। দামিনী চলো। এই তো স্যার এই দোকানটাই, আগের দোকানে স্যার এই দোকানের কথাটাই বলেছিল। চল একবার ভেতরে গিয়ে কথা বলে দেখি, এরা নিশ্চয়ই আমাদের আসল খবরটা দিতে পারবে। হ্যাঁ স্যার। হ্যাঁ বলুন। দেখুন তো, এই জিনিসটা কি আপনার দোকান থেকে কেনা হয়েছিল? এরকম ইম্পোর্টেড অ্যাঙ্কার তো একমাত্র আমরাই বিক্রি করি। কেন আপনার লাগবে? না মানে ঠিক লাগবে না, কিন্তু যে কিনেছিল তার খবরটা একটু লাগবে। কে আপনারা? সিআইডি কলকাতা ব্যুরো। এবার বলুন তো, এই জিনিসটা আপনি কাকে বিক্রি করেছিলেন? শিওর, কিন্তু এর ব্যাচ নাম্বারটা আমি একবার চেক করে নিই। এর ব্যাচ নাম্বারটাই তো নেই, কেউ তুলে দিয়েছে। ব্যাচ নাম্বারটা না পেলে তো যা তীরে এসে তরি ডুবলো না। মানে আপনি আর কিছু ব্যাপারে বলতেই পারবেন না তাই তো? এক্স্যাক্ট কে কিনেছিল সেটা ঠিক না বলতে পারলেও বুঝতেই তো পারছেন, মানে আমি আমার রেজিস্টার দেখে আপনাকে বলতে পারি লাস্ট মান্থে কাদের কাছে আমি এটা বিক্রি করেছিলাম। পারবেন? ফাইন, পারবেন স্যার। প্লিজ আপনি একটু তাড়াতাড়ি দেখুন। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। সাধুকি, এই লিস্ট অনুযায়ী প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে আমাদের খোঁজ নিতে হবে। আমার বিশ্বাস আমরা খুব তাড়াতাড়ি এই কিলারের সম্মুখীন হব। কি কার আপনারা? আর অফিসের মধ্যে এভাবে ঢুকেছেন, ফাইল চেক করছেন, আমার মেশিনে হাত দিয়েছেন। আস্তে আস্তে এভাবে প্রশ্ন করলেন আমাদের উত্তরটা দিতে একটু মুশকিল হয়ে যাবে। আপনি তো মিস্টার বব, সুধাংশুবাবু সেক্রেটারি, রাইট? হ্যাঁ, কিন্তু সিআইডি। আশা করি এই কথাটা শোনার পর আপনার মনে কোনো রকম কোনো দ্বিধা থাকার কথা নয়। বলুন, হাউ ক্যান আই হেল্প ইউ? বিশেষ কিছু না, শুধু কটা প্রশ্নের উত্তর দিয়ে দিন। আচ্ছা লাস্ট যখন আপনার সুধাংশু বাবুর সাথে দেখা হয়েছিল, আপনার কি কিছু মনে হয়েছিল না কোনো প্রবলেম হচ্ছে? লাস্ট যেদিন দেখা হয়েছিল, হ্যাঁ উনি এই দুপুরবেলার দিকে
একটা ব্যাগ নিয়ে আধ ঘন্টার জন্য বাইরে বেরিয়েছিলেন, আবার ব্যাগও করে গেলেন অফিস। জামা প্যান্ট সব কিরম ধুলোয় ভরেছিল। আচ্ছা উনি কিসে গিয়েছিলেন? না মানে গাড়িতে না হেঁটে? না না, গাড়ি তো বাইরেই পার্ক করা ছিল। আই থিঙ্ক উনি হেঁটেই গেছিলেন। জামা কাপড়ে ধুলো লাগা ছিল, তার মানে উনি এমন কোনো জায়গায় গেছিলেন যেখানে প্রচুর ধুলো ময়লা ছিল। হ্যাঁ, কিন্তু কোথায় গেছিলেন তা তো ঠিক বলতে পারবো না। স্যার হয়তো আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং। আন্ডার কনস্ট্রাকশন। আচ্ছা মিস্টার বব, এখানে আশেপাশে কোথাও আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আছে? না, ঠিক পাশেই নেই, তবে 1.5-2 কিলোমিটার দূরে একটা চলছে কনস্ট্রাকশন। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, থ্যাংক ইউ। আমাদের এখন ওই আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ে খোঁজ নিতে হবে। স্যার কাউকেই তো পেলাম না। লিস্ট অনুযায়ী বাকি শুধু একজন, নম্রতা। দেখি এখন ইনি কি বলেন। স্যার এখানে তো প্রত্যেকটা বিল্ডিং আন্ডার কনস্ট্রাকশন, তাহলে কোন বিল্ডিংয়ে এসেছিল বলুন তো? সেটাই তো ভাব। চলো তো ওই দোকানটার কাছে গিয়ে জিজ্ঞাসা করি। এসো। এই যে ভাই শুনুন, দেখুন তো এই লোকটাকে চেনেন? হ্যাঁ এই লোকটা সেদিনকে আমার দোকানের সামনে দাঁড়িয়েছিল। এখানে দাঁড়িয়ে কি করছিল? কি করছিল আমি জানি না, তবে হাতে একটা ব্যাগ ছিল, ব্যাগটা রেখে দিয়ে চলে গেল। তারপর কতবার ডাকলাম, আমার কথা শুনলো না। তারপর ব্যাগটা কি আপনি কুড়িয়েছিলেন? আমি ব্যাগটা তোলার আগে একটা মেয়ে এসে ব্যাগটা তুলে নিয়ে চলে গেল। মেয়ে? কোন মেয়ে? মেয়েটাকে আমি চিনি না, মেয়েটার মুখটাও আমি ভালো করে দেখতে পাইনি, শুধু লম্বা লম্বা চুল ছিল দেখলাম, ব্যাগটা তুলে নিয়ে চলে গেল। ঠিক আছে, ধন্যবাদ। দামিনী, মেয়েটা কি হতে পারে স্যার? সেটা আমাদের খুঁজে বার করতে হবে দামিনী। আমার যতদূর মনে হয় যে ওই সুধাংশুবাবু মেয়েটাকে ব্যাগটা দিতেই এসেছিল। চলো। নমস্কার, নম্রতা দেবীর সাথে কথা বলতে পারি? কি ব্যাপার বলুন তো? আমি নম্রতা, আসুন। কিছু কথা ছিল আপনার সাথে। আমার সাথে? আমরা সিআইডি কলকাতা ব্যুরো থেকে। ও আচ্ছা আচ্ছা, কি বিষয় বলুন তো? কদিন আগে আপনি মাউন্টেনিং এর জিনিসপত্র কিনতে গেছিলেন? আমি কই না তো। কেন? আপনি কেনেন না। কিন্তু সাপ্লায়ারের লিস্টে দেখা যাচ্ছে এই জিনিসপত্রগুলো আপনাকেই বিক্রি করা হয়েছিল। ও, আমার হাজব্যান্ড মনে হয় কিনে থাকবেন, কিন্তু এত কথা আপনারা জিজ্ঞেস করছেন কেন? বলছি আগে যিনি কিনেছিলেন মানে আপনার হাজবেন্ড, ওনাকে একটু ডাকবেন, ওনার সাথে কথা আছে। উনি উনি বেঁচে নেই, 1 সপ্তাহ আগে উনি মারা গেছেন। মারা গেছেন? না মানে কিভাবে? ওর অফিসে হঠাৎ হঠাৎ আগুন লেগে। সরি আপনাকে এই সময় এইভাবে। স্যার এটা তো সুধাংশুর ছবি, কিন্তু সুধাংশুর ছবি এখানে এলো কীভাবে? ও সুধাংশু বাবুকে আপনারা চেনেন? উনি তো আমার হাজব্যান্ডের বিজনেস পার্টনার ছিলেন। আচ্ছা, এই সুধাংশু বাবুর পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি কি আপনার হাজব্যান্ড? না না, উনি তো রিতেশ বাবু, আমার হাজব্যান্ডের বন্ধু। আর রিতেশের পাশে যিনি দাঁড়িয়ে আছেন উনি আমার হাজব্যান্ড অঙ্কুশ। ও আচ্ছা, তাহলে ওই সুধাংশুবাবুর পাশে যিনি দাঁড়িয়ে আছেন
তিনকালে কে? আসলে আমি ঠিক ওনাকে চিনি না, ওদেরই বন্ধু বান্ধব হবে। সব এই ছবিটা দেখে মনে হচ্ছে কোনো পার্টিতে তোলা। হ্যাঁ, ওদের কোম্পানির অ্যানিভার্সারি পার্টিতে তোলা হয়েছিল। জানেন, আমার স্বামী বলতেন যে এই ফটো দুটো ওর কাছে খুব আনন্দের দিন ছিল, আবার দুঃখেরও। আচ্ছা, পরে কি কখনো ওনাদের পার্টনারশিপটা ভেঙে গেছিল? হতে পারে হয়তো, আমি ঠিক জানি না। আসলে ওর কাজের ব্যাপারটা আমি কিছুই জানতাম না। ও চলে যাওয়ার পর ধীরে ধীরে জানতে শুরু করেছি। এবার আমাদেরও অনেক কিছু জানতে হবে নম্রতা দেবী। আপনার এখানে যে আমরা এত বড় একটা সারপ্রাইজ পাবো সেটা তো আগে জানতাম না। 4 বন্ধুর মধ্যে 2 জন আগেই মারা গেছে, একজনকে তো চেনাই যাচ্ছে না, বাকি রইল শুধু একজন। হ্যালো, হ্যাঁ হ্যাঁ রিতেশ, হ্যাঁ নাম্বারটা তো পাঠালাম আমি। তাড়াতাড়ি নাম্বারটা ট্রেস করে বলুন কি এক্স্যাক্ট স্ট্যাটাসটা কী আছে। হ্যাঁ 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 অঙ্কুশ অঙ্কুশ, হ্যাঁ মিস্টার অঙ্কুশ, আপনাদের অ্যাকাউন্ট হোল্ডার। ইয়েস ইয়েস, হ্যাঁ হ্যাঁ। কত? 1404010? না মানে আমি তো ব্যাপারটা মানে আয়ুষ্য, আপনার ইনভেস্টিগেশন করেছিলেন? থ্যাঙ্কস স্যার। হ্যাঁ, ফায়ার ডিপার্টমেন্টের রিপোর্ট অনুযায়ী অঙ্কুশের অফিসে যে আগুন লেগেছিল সেটা অ্যাক্সিডেন্ট নয়, কেউ পারপাসলি ওটা করেছিল। ও মাই গড, তার মানে আরও একটা খুন? স্যার স্যার ব্যাংকে খোঁজ নিয়ে যা জানতে পারলাম স্যার, আপনি শুনলে স্যার অবাক হয়ে যাবেন। কি ব্যাপার বলো তো? তোমরা আজকে সবাই আমাকে অবাক করার জন্য কি হয়েছে কি? না মানে স্যার মানে কী অবাক, না স্যার যা বলছিলাম কী, হ্যাঁ স্যার, হ্যাঁ ওই সুধাংশুবাবুর মতো স্যার অঙ্কুশবাবু প্রত্যেক মাসে ব্যাংক থেকে 1,40,410 টাকা উইথড্র করতো স্যার। হোয়াট? অঙ্কুশ? স্যার আমার না সব কেমন যেন শর্ট পাকিয়ে যাচ্ছে স্যার। স্ট্রেঞ্জ, 2 জন বন্ধু, 2জনই খুন হলেন। একজন আগুনে পুড়ে আর একজন উপর থেকে ঝুলে। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার স্যার, 2 জনেরই মৃত্যু হয়েছে ওদের ফোবিয়া থেকে, মানে অঙ্কুশের আগুনকে আর সুধাংশুবাবুর উচ্চতাকে। এর থেকে একটা ব্যাপার খুব পরিষ্কার ইন্দ্র, এই 2 জনকে যে খুন করেছে সে এদের সম্পর্কে খুব ভালো করে জানত। খোঁজ নাও, এদের 2 জনের কমন ফ্রেন্ড কে? স্যার স্যার আমার না একটা ব্যাপার কেমন যেন মনে হচ্ছে, এরা তো 4 বন্ধু ছিল, 2 জন শেষ হয়ে গেছে, আর একজনকে আমরা তেমন চিনি না, আর স্যার বাকি রইল রিতেশ। রাইট রাইট ইউ আর। দামিনী, রিতেশের কল ট্রেস করে কিছু জানতে পারলে? না স্যার, কিছু পাইনি, কিন্তু স্যার খুব ভালো একটা ইন্টারেস্টিং জিনিস পেয়েছি। স্যার একবার দেখবেন প্লিজ। স্যার ওই 4 বন্ধুর ছবিটা আমি খুব ভালো করে চেক করেছি। স্যার 1 মিনিট, স্যার ছবিটা ভালো করে লক্ষ্য করে দেখুন, এর পিছনের দেওয়ালে কিছুটা লেখা আছে। (14/4/2010) এক্স্যাক্টলি স্যার। স্যার সুধাংশুর কোম্পানির অ্যানিভার্সারি ডেট, যেদিনকে ওরা 4 জন মিলে পার্টি করেছিল। হ্যাঁ, কিন্তু এতে কি প্রমাণ হলো? স্যার 14/04/2010 সুধাংশুর কোম্পানি অ্যানিভার্সারি পার্টি ডেট। আর স্যার 14/04/10 এই অ্যামাউন্টটা সুধাংশু আর অঙ্কুশ উইথড্র করতো ব্যাংক থেকে। স্যার বোথ আর সিমিলার। বুঝো ঠেলা, খেলাটা এরকম, এটা তো মাথায় আসে স্যার। গুড জব দামিনী। এর থেকে একটা ব্যাপার পরিষ্কার যে সেদিন মানে ওই 14/4/2010 ওখানে এমন কিছু ঘটেছিল যে কারণে ওদেরকে কেউ একজন ব্ল্যাকমেল করছে। কিন্তু স্যার শুধু ব্ল্যাকমেল তো করছে না, খুনও করছে। এখন না অনেকটা ধোঁয়াশা কেটে গেছে ইন্দ্র, বাকি যেটুকু আছে সেটার জন্য আমাদের ওই জায়গাটায় একবার যেতে হবে, আর সেখানে গেলেই বাকি ধোঁয়াশাগুলো কেটে যাবে।
স্যার আপনারা কি চাই বলুন, কি করতে পারি আপনাদের জন্য? শুধু কয়েকটা ইনফরমেশন দিন। বলুন। গত 14ই এপ্রিল আপনাদের এখানে একটা পার্টি হয়েছিল। ইয়েস। আমাদের শুধু সেই পার্টির ডিটেলসটা লাগবে। আচ্ছা আচ্ছা, আসুন আমার সঙ্গে। চলো এসো। এপ্রিল, হ্যাঁ 14 এপ্রিল সুধাংশুবাবুর কোম্পানির অ্যানিভার্সারির একটা পার্টি এখানে হয়েছিল। এই বাড়িতে কোনো গন্ডগোল হয়েছিল, মানে কোনো রকম অস্বাভাবিক কিছু দেখেছিলেন? দেখুন, যতদূর মনে পড়ছে সুধাংশুবাবুরা 4 জন পার্টিতে এসেছিলেন, কিন্তু ওনারা যখন এখান থেকে বেরিয়ে গেলেন তখন একজন ছিলেন না। আমি ওনাদের জিজ্ঞাসা করাতে ওনারা এমনভাবে এড়িয়ে গেলেন, আমার তখনই একটা সন্দেহ হয়েছিল। আচ্ছা দেখুন তো, এই 4 জনের মধ্যে কি একজন? এই তো ইনি বিপ্লববাবু। এর নাম বিপ্লব? মানে সুধাংশুবাবু আর অঙ্কুশবাবুর সঙ্গে বন্ধু হিসেবে এই বিপ্লববাবুও ছিলেন। আচ্ছা, এক্স্যাক্ট কি হয়েছিল সেদিন আপনার মনে আছে? যেরকম হয় আর কি, পার্টি আগেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু সুধাংশুবাবুরা 4 জন মিলে ড্রিঙ্কস নিয়ে ছাদে গিয়েছিলেন। তারপরে মাঝরাত্রিরে ওনারা যখন বেরিয়ে গেলেন তখন বিপ্লববাবু ওনাদের মধ্যে ছিলেন না। তখন আপনি ওদের জিজ্ঞেস করলেন? ন্যাচারালি, কিন্তু ওনারা এমনভাবে আমার কথার উত্তর না দিয়ে চলে গেলেন, আর আমিও আমার সব কাজকর্ম নিয়ে বিজি হয়ে পড়লাম। তার মানে এই বিপ্লবের মিসিংয়ের মধ্যে আসল রহস্যটা লুকিয়ে আছে। ইন্দ্র, পুলিশ রেকর্ড চেক করার, চারদিকে খবর নাও। বিপ্লবের সমস্ত খবর আমার চাই। আমার বিশ্বাস যে এর থেকেই আসল সত্যিটা বেরিয়ে আসবে। আচ্ছা, যদি আবার আপনার সাথে কখনো কোনো দরকার পড়ে আমরা যোগাযোগ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য ইনফরমেশন। থ্যাংকস। এসো। স্যার, এই পুরো গল্পটা শুনে কোথাও মনে হচ্ছে না এই বিপ্লবের মিসিংয়ের পেছন এই 3 জন, মানে সুধাংশু, অঙ্কুশ আর রিতেশের হাত আছে। রাইট, তা নাহলে হঠাৎ ওরা কাউকে কিছু না জানিয়ে রিসোর্ট ছেড়ে বেরিয়ে যাবে। তার মানে স্যার এরা 3 জন কোনোভাবে ক্রাইমের সাথে জড়িয়ে আছে, আর সেই জন্য মনে হয় আজ ওদের সাথেও স্যার এমনটা ঘটছে। স্বার্থ কি? তাই তুই বলতে চাইছো ইটস আ কেস অফ রিভেঞ্জ? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। কিন্তু তারও একটা প্রশ্ন থেকেই যায়, সেদিন রাতে যদি বিপ্লবের সাথে এমন কিছু হয়েও থাকে, খুব খারাপ কিছু, তাহলেও রিভেঞ্জটা নিচ্ছে কে? স্যার, আমাদের সব প্রশ্নের উত্তর একটা জায়গাতেই লুকিয়ে আছে। যদি কোনো রকমভাবে জানা যেত যে এই বিপ্লবের সাথে সেদিন রাতে এক্স্যাক্টলি কী হয়েছিল, আর এই রিতেশকে ট্রেস করতে পারলে তো স্যার সব জানা যেত। এখন ওদের মধ্যে একমাত্র ওই তো বেঁচে আছে। ঠিক আছে, চলো রিতেশকে খুঁজে বার করি। এসো। স্যার। স্যার স্যার স্যার, আপনারা কি সিআইডি? হ্যাঁ, কেন ভাই? স্যার, আপনারা কি বিপ্লববাবুর ওই কেসটা এখন দেখছেন? দেখুন, এত প্রশ্নের উত্তর দাও অভ্যাস না আমাদের নেই। আপনি বিপ্লববাবু সম্পর্কে কিছু জানেন? বেশি কিছু না। 14 এপ্রিল রাত্রে ওনারা যখন গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছিলেন তখন নিজেদের মধ্যে কী সব কথা বলছিলেন। কি বলছিলেন? ওরা কেমন ভয়ে ভয়ে কথা বলছিলেন মনে হচ্ছিল। সুধাংশুবাবু বলছিলেন ওরা কেউ যাতে কিছু জানতে না পারে, কেউ যদি কিছু জিজ্ঞাসা করে যাতে বলে বিপ্লব অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। তখনই আমার কেমন একটা সন্দেহ হয়েছিল। আচ্ছা, আপনি কি এই কথাটা ম্যানেজার বাবুকে বলেছেন? ম্যাডাম, আমি গরিব মানুষ, খেটে খাই, আমি এসব ঝামেলায় জড়াতে চাই না। আচ্ছা, আপনাদের থেকে ভরসা করে বলে দিলাম। তার মানে এই বিপ্লববাবুর মিসিংয়ের পেছনে 3 জনের ডাইরেক্ট হাত আছে। এক্সকিউজ মি স্যার। হ্যালো, সিটি হোটেল? ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এই রিতেশের নম্বর ট্রেস করা গেছে, ও এখন সিটি হোটেলে একটা কনফারেন্সে আছে। গুড, ভেরি গুড। চলো রিতেশকে তুলি। রিতেশই আমাদের এই গোলকধারা রাস্তা থেকে বার করে নিয়ে আসতে পারবে। ম্যাডাম, এখানে কোনো কনফারেন্স চলছে? হ্যাঁ, কেন বলুন তো? এই লোকটাকে দেখেছেন আপনি সেই কনফারেন্সে? হ্যাঁ, উনি তো ওই দিকে গেলেন। ওদিকে মানে কোন দিকে? না ওই সিঁড়ির দিকে। চলো 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 চলো। এক মিনিট, ছবিটা দেখুন তো। একে দেখেছেন? হ্যাঁ স্যার, এই যে লোককে লিফট দিয়ে উপরে গিয়েছে। লিফট দিয়ে উপরে মুভ। ইন্দ্র, রিতেশ স্যার অজ্ঞান হয়ে আছে। অজ্ঞান হয়ে গেছে, ওকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করা ফাস্ট।
কেমন আছে এখন রিতেশ? আগের থেকে অনেক ভালো। ওর সাথে কথা বলা যাবে? হ্যাঁ, আপনারা কথা বলতে পারেন, তবে দেখবেন। না না, আমরা কয়েকটা ইনফরমেশন চাই। ইনফরমেশনের কথায় আমারও একটা কথা মনে পড়লো। আপনাদেরকে আমারও কিছু ইনফরমেশন দেওয়ার রয়েছে। আমি যখন ওর ব্লাড টেস্ট করলাম তখন দেখা গেল কি ওর ব্লাডে স্লো পয়জনিং করা হয়েছিল, মানে ওকে মারার চেষ্টা করা হয়েছিল। স্লো পয়জন? ইয়েস। আর সেই জন্যই ওর লিফটে ওঠার সময় অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল। তবে আপনারা এসছেন, নিশ্চয়ই এই রহস্যের উদ্ঘাটন হবেই। ওকে জিজ্ঞাসা করুন, যদি কোনো তথ্য বের করতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর। ওকে। রিতেশ, থ্যাংক ইউ সো মাচ অফিসার। আপনারা সেদিন ঠিক সময় না এলে। প্লিজ, এটা আমাদের ডিউটি। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলেন কী করে সেদিন? মানে কোনো কিছু আপনার মনে আছে? আমি ঠিক জানি না স্যার। আমি যখন সেদিন ওই লিফটের পাশ থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠতে যাচ্ছিলাম, তখন কে যেন একজন আচমকা হঠাৎ করে আমাকে লিফটের মধ্যে ঢুকিয়ে নিল। তারপর কিছু বোঝার আগেই আমার ঘাটটা এমনভাবে ঘুরিয়ে দিল, তারপর আমার আর কিছু মনে নেই স্যার। আপনি তার মুখটা দেখতে পেয়েছিলেন? আর তাছাড়া আপনি লিফট থাকতে হঠাৎ করে সিঁড়ি দিয়ে উঠতে গেলেন কেন? আসলে স্যার, আমার একটা অসুখ আছে, ক্লাস্ট্রোফোবিয়া। মানে ওই লিফটে উঠলে আমার ওই দম আটকে যায়, মাথা ঘোরে, তাই সিঁড়ি ইউজ করি আমি। আচ্ছা, আপনার দুই বন্ধু অঙ্কুশ আর সুধাংশু, দুজনের তো ফোবিয়া ছিল। একজনের আগুনের ভয় আর আরেকজনের উচ্চতাকে। আপনারা ওদের কথা জানলেন কিভাবে? শুধু ওদের ব্যাপারে নয়, আপনার ব্যাপারেও জানি। আপনি প্রত্যেক মাসের সেম তারিখে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 1,40,410 টাকা তোলেন তো? কিন্তু কেন তোলেন আর কাকে দেওয়ার জন্য তোলেন টাকাটা, সেটা এখনো জানতে পারিনি। আপনি বলবেন আমাদের, কাকে প্রত্যেক মাসে এতগুলো টাকা আপনি আর আপনার বন্ধুরা দিয়ে থাকতেন? না, আপনাদের কোথাও ভুল হচ্ছে স্যার। আমি কিছু জানি না। জানেন 140410। এই সংখ্যাটা আপনার দেওয়া টাকার অ্যামাউন্ট নয় শুধু, এটা তারিখও বটে, 14/4/10। সেদিন রাত্রিবেলায় আপনারা 4 বন্ধু মিলে পার্টিটা করেছিলেন, তাই তো? আর আপনাদের এক বন্ধু বিপ্লব সেদিনই নিখোঁজ হন। না, বিশ্বাস করুন অফিসার, আমি কিছু করিনি। তাহলে কে করেছিল, কি করেছিল, কেন করেছিল, সমস্ত কিছু আমাদের খুলে বলুন, তাতে আপনার উপকার হবে, ক্ষতি নয়। মানে 14 এপ্রিল 2010 আমাদের কোম্পানির অ্যানিভার্সারির দিন আমরা রিসোর্টে একটা পার্টি করছিলাম। আমরা তখন অনেক রাত হয়ে গেছিল। আমরা ওই 4 বন্ধু তখন ওই ড্রিঙ্ক করছিলাম আর মজা করছিলাম। তারপর আমরা সবাই মিলে নিচে নেমে বিপ্লবকে খোঁজাখুঁজি করি। বিপ্লবকে পাই না। আমরা খুব ভয় পেয়ে গেছিলাম, তাই তখন ওখান থেকে পালিয়ে চলে আসি। তারপরই টাকা দেওয়ার খবরটা এলো, তাই তো? না, ঠিক তা না, মানে সঙ্গে সঙ্গে আসেনি। মানে আমরা ব্যাপারটা প্রায় ভুলেই গেছিলাম। অনেক দিন পর আমার কাছে একটা চিঠি আসলো, তাতে লেখা, তোমরা বিপ্লবকে খুন করেছো আমি জানি, যদি বাঁচতে চাও তাহলে প্রত্যেক মাসে টাকা পাঠাও। যে তারিখে অপরাধ করেছো সেই অ্যামাউন্টের টাকা প্রত্যেক মাসে দিয়ে প্রায়শ্চিত্ত করো। আর তারপর থেকে আপনারা টাকাটা দেওয়া শুরু করেন, কিন্তু কে এই কাজটা করছিল সেটা এখনো পর্যন্ত জানতে পারেননি? না, মানে সে তো কখনো আমাদের সামনে আসেনি। সামনে না হলেও আমরা জানি যে ব্ল্যাকমেলার একজন মেয়ে। সো ওই লম্বা চুলের মেয়েটা যে বাস স্টপ থেকে ব্যাগটা তুলেছিল, তার মানে সে বিপ্লবের পরিচিত কেউ? বিপ্লবের পরিচিত কেউ মানে বিপ্লবের স্ত্রী মনিকা। মনিকা? তার মানে মনিকা নিজের স্বামীর খুনের বদলা নেওয়ার জন্য ব্ল্যাকমেলটা করছে। কোথায় থাকে এই মনিকা?
চেক করো। স্যার লক পালায়নি তো স্যার? পালিয়ে যাবে কোথায়? একবার সুতোর মুখটা খুঁজে পেলে না ঠিক টেনে বার করবো। এই যে ভাই, শুনছেন? এই বাড়িটার লক দেখছি, বোধহয় এখানে কোনো মহিলা থাকেন। আপনি কোনো মহিলাকে এখান থেকে বেরোতে দেখেছেন? মহিলা এ বাড়িতে কবে থেকে? তার মানে আপনি বলতে চাইছেন এই বাড়িতে কোনো মহিলা থাকে না? শুধু মহিলা কেন, এই বাড়িতে কেউই থাকে না। 1 বছর ধরে লক করা অবস্থায় পড়ে আছে। আপনারা বোধহয় ভুল ঠিকানায় এসছেন। চলে যান, চলে যান, ভুল ঠিকানায় এসছেন। স্যার, মনে হয় আমরা ভুল ঠিকানায় এসেছি। সিআইডি কখনো কোনোদিন কোনো ভুল ঠিকানায় আসে না। দরজাটা খোলো, ভিতরে ঢুকে দেখবো যে আমরা ভুল নাকি ঠিক। স্যার, সত্যি স্যার ইলেকট্রিক কানেকশন আছে তো স্যার? সেটা তো দেখছি। এটা কাজ করো, উপরটা ভালো করে চেক করো। যাও। স্যার নিচেটা তো প্রায় পুরোটাই ফাঁকা দেখছি। চলো আশপাশটা ভালো করে খুঁজে দেখি। স্যার স্যার ফ্রিজে খাবার রাখা আছে স্যার? বলছো? হ্যাঁ স্যার। ফ্রিজে খাবার? স্যার আরেকটা কথা, বাড়িটা দেখে তো মনে হচ্ছে না কি এখানে কেউ 1 বছর ধরে থাকে না। স্যার, ওপরে একটা ল্যান্ডফোনও আছে আর তাতে কানেকশনসও আছে। দেখে তো মনে হলো যেন সেটা নিয়মিত ব্যবহৃত হয়। ফ্যান্টাস্টিক। আবার ল্যান্ডলাইন? স্যার, আমার মনে হয় মনিকা সবার চোখের আড়ালে এখানে নিশ্চয়ই যাওয়া আসা করতো। মনিকাকে আমাদের যেভাবে হোক খুঁজে বার করতে হবে ইন্দ্র। আর ঠিক সেই কারণেই বাড়িটার উপর আমাদের নজর রাখা খুব প্রয়োজন। আমার মন বলছে মনিকা এখানে খুব শীঘ্রই আসবে। মশারি বাবা। স্যার 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 বলছিলাম কি, স্যার মনিকা যে আসবে তার কোনো গ্যারান্টি আছে কি? কেন, তোমার ওয়েট করতে অসুবিধা হচ্ছে? না স্যার, না মানে হ্যাঁ 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 স্যার, না না স্যার, আমি তা বলতে চাইনি স্যার। আসলে স্যার আমি বলছিলাম কি, আমরা তো এখানে স্যার মশার কামড় খাচ্ছি, আর ওদিকে যদি মনিকা কাজ করে চলে যায় তখন স্যার। স্যার, একটা গাড়ি ঢুকলো। গাড়িতে কে বসে আছে দেখতে পাচ্ছ? স্যার কিছু বোঝা যাচ্ছে না। একজন কালো কাপড় পরে টুপি পরা, স্যার কিছু বোঝা যাচ্ছে না স্যার। স্যার, আপনার দিকেই গেছে। তোমরা পেছন দিয়ে এসো, আমরা এদিক দিয়ে যাচ্ছি। স্টপ! কে আপনি? কি করছেন এই বাড়িতে? মনিকা, আপনি? হ্যাঁ আমি। আর এটা তো আমারই বাড়ি। আমি আমার বাড়িতে যাচ্ছি, আপনারা আমাকে কেন বাধা দিচ্ছেন? পারেন না, পারেন না, আপনারা আমাকে একদম বাধা দিতে পারেন না আমার বাড়িতে যেতে। পারি, শুধু বাধা নয়,
নিজের স্বামীর মৃত্যু নিয়ে ব্ল্যাকমেল করার অপরাধে আপনাকে অ্যারেস্টও করতে পারি। বিশ্বাস করুন, আমি আমি নিজে থেকে কিছু করিনি। আমাকে বলা হয়েছিল, আর আমাকে যা বলা হয়েছিল আমি শুধু তাই করেছি। যা বলা হয়েছে মানে? আচ্ছা, আপনাকে ক্রাইম করার মাথা দিবিকে দিয়েছে বলুন তো? আমার স্বামী। হোয়াট? বিপ্লব ও এখনো বেঁচে আছে? স্যার, কাজ হয়ে গেছে। আমার জীবনটাকে শেষ করে দেওয়ার শাস্তি তোদেরকে এইভাবেই পেতে হবে। একটু একটু করে তিল তিল করে তোদেরকে আমি শেষ করে দেবো। আর যখন তোরা ছিবড়ে হয়ে থাকবি তখন তখন তোদের প্রত্যেকটাকে একেবারে শেষ করে আমি মুক্তির পথ দেখাবো। আমি পাবো চির আনন্দ, 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 চির আনন্দ, 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 আনন্দ। কে তোরা কোথায় গেলে? কে খবর তোমাদের কে দিল? ক্রিমিনালরা যখন গুটি গুটি পায়ে ক্রাইমের রাস্তায় হাঁটে না, তখন তারা দেখতে ভুলে যায় যে রাস্তার ধারে একটা ফলক থাকে, আর সেই ফলকে লেখা থাকে পালানোর কোনো রাস্তা নেই বিপ্লব। তোমার কাছে এখন শুধু একটাই অপশন, নিজের মুখে নিজের অপরাধ স্বীকার করো। বলো, এভাবে নিজের বন্ধুদের ব্ল্যাকমেল করে খুন করলে কেন? বন্ধু, বন্ধু, ওরা আমার আমার বন্ধু? হ্যাঁ, যাদেরকে আমি খুন করেছি তারা কেউ আমার বন্ধু নয়, কেউ না। ওরা যদি বন্ধু হতো তাহলে আমার জীবনটাকে এইভাবে নষ্ট করে দিতে পারতো না। আমরা সব জানি বিপ্লব, কিন্তু ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট? আচ্ছা আচ্ছা, অ্যাক্সিডেন্টের জন্য আমার 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 এই দুটো পা চিরকালের জন্য নষ্ট হয়ে গেছে। যাদের জন্য আমার চিরকালের জন্য এই দুটো পা নষ্ট হয়ে গেছে, আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, তাদের থেকে আমি সামান্য দামটুকু উসুল করবো না? মানছি তোমার জীবন নষ্ট হয়েছে, কিন্তু সেটা ছিল একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু তার জন্য দামটা একটু বেশি হয়ে গেল না মিস্টার? কারণ জীবনের বিনিময়ে কোনো কিছু পাওয়া যায় না। কিন্তু একটা জিনিস আপনি বলুন তো, আপনি নিজে এরকম হুইল চেয়ারে বসে ওদের ওইভাবে খুনটা করলেন কিভাবে? আমি নিজে কিচ্ছু করিনি, আমি নিজের হাতে ওদের কাউকে খুন করিনি। আমার লোকরাই আমার কথা অনুযায়ী কাজ করত। আমার দুর্বলতার কথা ওরা জানতো, ওদের দুর্বলতার কথা আমি জানতাম। কে ছাদের উপর থেকে নিচে তাকাতে ভয় পেত সেটা জানতাম, কে আগুনে ভয় পেত সেটাও আমি জানতাম। তাকে আমি আগুনে পুড়িয়ে শেষ করে দিয়েছি। এবার তোমার পালা। তুমি বোধহয় ভুলে গেছো বিপ্লব যে এদেশে এখনো আইন বলে একটা বস্তু আছে। আইনের একমাত্র অধিকার অপরাধ আর অপরাধীর শাস্তি দেওয়া। তুমি অনেক অনেক বড় ভুল করেছো আইনকে নিজের হাতের মধ্যে নিয়ে, আর ঠিক তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে, কঠিনতম শাস্তি। সারা জীবন অন্ধকারে কাটাতে হবে তোমায়, অন্ধকারে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.